আমি যখন হাজি ক্যাম্পে ঢুকলাম, ঢাকা হাজি ক্যাম্পে, তো দেখছি হুজুরের মাথায় বিশাল পাগড়ি, পাঞ্জাবিও বড়। তখন হুজুর বলছেন, আপনারা এহরাম মাঝে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, তোমার দরবারে আমরা উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো প্রশংসা তোমার শরীক নাই তোমার। এইভাবে বলছেন, অনেকক্ষণ বললেন। তারপর যখন শেষ হয়ে গেল, তখন আমি বলছি, ভাইজান এটা যে ঢাকা হাজি ক্যাম্প, এখানে যে এহরাম বাঁধা হবে না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এলামলাম, ভারত বাংলাদেশ পাকিস্তান এমান, এই কয়েকটা দেশের জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে এলামলাম। ঢাকা বিমানবন্দর থেকে বিমান ছুটে যখন ওই এলামলামের উপর দিয়ে জিদ্দায় নামবে, জিদ্দায় নামার প্রায় 15 মিনিট পূর্বেই বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম বাঁধুন, এহরাম বাঁধুন। বা আরবিতে বলবে আল এহরাম আত-তালবিয়া, এহরাম আত-তালবিয়া, এহরাম আত-তালবিয়া। তার মানে আপনারা এহরাম বাঁধুন, লাব্বাইক উমরাতান, উমরার জন্য আমি উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। 15 মিনিট পূর্বে এটা বলা হবে, তখন বলতে হবে এই কথা। তখন আমাকে মাওলানা সাহেব বলছেন যে ঢাকা হাজি ক্যাম্প কেন, বাড়ি থেকে এহরাম বাঁধলেও চলবে? ধর্ম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপার একার, আমারও? উনি বলেছেন এলামলাম, আমি বলছি বাড়ি। বুঝতে পারেননি কথা? জোর করে ধর্ম মেনে কোনো লাভ নেই। কোনো মায়ের বেটা বলতে পারে না যে ভারত বাংলাদেশ পাক। যদি মাপে কেউ দেখায় তাহলে কারণ মানাজিল দেখাতে হবে। মাপ দিয়ে যদি কেউ দেখায়, বিমানটা যখন জিদ্দায় নামে তখন একটু কারণ মানাজিলের পাশ দিয়ে নামে, তখন কেউ বলতে পারে যে এলামলামের চেয়ে কারণ মানাজিলের জায়গাতে এহরাম বাঁধলে ভালো হয় 10 মিনিট পূর্বে। আর এলামলাম মানে প্রায় 15-16 মিনিট পূর্বে জিদ্দায় নামার। কথার 19-20 করা যাবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহকে মানো, নবীকে মানো, তোমাদের আমল বাতিল করো না। আবার নবীর কথাটা শোনেন, তারপর আমি আগের দিকে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ এক বাল্লিগু আন্নি ওয়ালা আয়ে, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 ওয়াহাদিসু আন বানি ইসরাইল, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বাম হাতে নয়, ডান হাতে পানি পান করতে হবে। কেউ দেখছেন যে বাম হাতে খাচ্ছে, চা খাচ্ছে, আপনি বলবেন ছি 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 ছি, ভাই ডান হাতে ধরেন, ডান হাতে ধরেন, বাম হাতে শয়তান খাই, এটা আপনি বলবেন, বলতে বাধ্য। 2 বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েল কাহিনী মানে সত্য, সত্য মানে ইস্তারা রাজুল বিন রাজুলিন। কারণ একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল, যে জমি কিনে নিয়ে এসেছে চাষ শুরু করেছে। চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে গিয়ে বলছে, খুশ জাহাবা কামিননি, আপনি এই স্বর্ণের পাতিলটা নেন। ইস্তারে তো মিন কালার বলা ভাবতা মিন কা জাহাব, আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণের পাতিল কিনে নিনি। তখন জমি বিক্রেতা বলছে, আরে শোনো, বেতলার জমা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সব বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নেব না। হাদিস বুখারী মুসলিম। এর নাম বানি ইসরায়েলের কাহিনী, হাজার হাজার বছর আগেকার কাহিনী। এই কাহিনী মানুষ বলতে পাবে, এর অর্থ এই নয় যে মিথ্যা কাহিনী বলতে পাবে, শত শত মিথ্যা কাহিনী আছে। এইবার 3 নম্বর বাক্য আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোনো কথা আমার নামে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তাহাজ্জুদ পড়লেও রক্ষা হবে না, হজ করলেও রক্ষা হবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার করলেও রক্ষা হবে না। এটা খুব কঠিন। হুজুর নিজেই জানে না আমি বড় বিপদে, আমি কত বড় বিপদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে জিবরাইল উপর দিকে নিয়ে যাচ্ছেন মেরাজে, আমি যাচ্ছি, যেতে যেতে দেখি বহু মানুষ টুকরা সব বেকার মিলেন না, যাদের জিভ আগুনের কেঁচি দিয়ে, কেঁচি বুঝেন কি আপনারা, আগুনের কেঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে, জিভাকে কেটে নেওয়া হচ্ছে। তখন আল্লাহ নবী বলছেন, জিবরাইল মানা হলাই, জিবরাইল এই কি কথা, জিবরাইল এরা কারা? আরে আরে আগুনের কেঁচি দিয়ে ওদের জিভে কেটে নেওয়া হচ্ছে, এরা কারা জিবরাইল? তখন জিবরাইল বলছেন, হাওলাই খতবা মিন উম্মতিক, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। সারা মাঠ তো আলোকসজ্জা দিয়ে ঘেরেছেন, টাকা তো 50,000 আগে দিয়েছেন, বিদায়ের সময় আরো 20,000 দিবেন, বা আরো 50,000 দিবেন। কোনোদিন ভেবেছেন কি বলবে ও?
আপনারও জিভা যাবে, তারও যাবে। আপনি মানুষের কাছে টাকা চেয়ে নিয়েছেন, মিথ্যা কথা ছড়িয়েছেন, জবাব দিতে হবে আপনাকে, ছেড়ে দিবে আপনাকে? ধর্ম তো সহজ নয়। শোনেন, তাহাজ্জুদ পড়ে জিনা করে সরাসরি জাহান্নামে যাবে এভাবে আল্লাহ বলছেন না, আল্লাহ নবী বলছেন না। তিনটে কথা একসাথে লাগিয়েছেন জাহান্নামের জন্য। এক, আল্লাহ ছাড়া অন্য কেউ মানবে। দুই, মানুষকে হত্যা করবে। তিন, জিনা করবে, তখনও জাহান্নামে যাবে। আর এখানে সরাসরি জাহান্নাম ঘোষণা, সরাসরি। ও যে এক পাতা লিখলো কোরআন মাজিদের গায়ে, এবার কি হবে? এই কথা যদি রাসূলের না হয়, যে লিখেছে তার থাকার জায়গায় জাহান্নাম, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না, ওর পথ হারিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে জিবরাইল এবং মিকাইল নিয়ে গেলেন ওই এতে বাইতুল মুকাদ্দাস। দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর দেখি একটা লোক পাথর তার মাথার উপরে মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে। আমি বললাম, জিবরাইল একে কথা? জিবরাইল একে? আরে এর মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে পাথর দিয়ে মেরে। জিবরাইল একে? তখন জিবরাইল বলছেন, উনি মাওলানা মানুষ, আলেম মানুষ, জানতো, আমল করতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজুরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আগে। যখন হুজুরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে যাওয়ার সাথে সাথে এই ভুঁড়িটা ঝরে ঝুলবে, বের হয়ে ঝুলবে, আরও জাহান্নামে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে, কোনোদিন কি গরুর পায়ে ধান মারা দেখেছেন? মনে পড়ে? জি, বলন দেওয়া। জি, বলন দেওয়া। আচ্ছা, যে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা বলি মারণ মারা, মারণ মারা। এখন বুঝতে পারেন না পারেন, তবে ধানের উপরে গরু ঘুরে পায়ে ধান ঝরায়। তো এইভাবে হুজুর ঘুরছেন জাহান্নামে। তখন জাহান্নামীর এসে বলছে, জাহান্নামীর মালাক, হুজুর কি ব্যাপার হুজুর, আপনি কেন এখানে? আরে হুজুর আনতে তামরুনা বিল মারুফ, আপনি তো আমাদের ভালো কাজের আদেশ করছিলেন, মন্দ কাজের নিষেধ করলে, হুজুর কেন এখানে আপনি? তখন হুজুর বলবেন, কি করি, আমরুকুম বিল মারুফ ওয়া আতি হে, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। আমি সাত ফিরে গেলাম, তো হুজুর মাওলানা সাহেব আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। দেখি একটা পর একটা ছেলে আসলো ল্যাংটা, তখন আমাকে বলছে এটা আমার ছেলে, এটা ল্যাংটা পীর। একটু পর আর একজন মহিলা আসলো, তখন বলছে এটা আপনার ভাবি। তখন বলছি যে ভাবি ঘুরে বেড়াচ্ছে, আপনি পর্দার বক্তব্য দেন কি করে জয়পুরহাটে? বলছি করি। বক্তার কথা নকল করছে আপনি, ওর বক্তব্যের তো হিসাবই নেই, ওর বক্তব্যের কোনো মাপই নেই। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি। আপনি তদন্ত চালিয়ে দেখেন, আপনি তদন্ত করলে আরো বেড়ে যাবে, কমবে না। সম্মানিত দিনী ভাই বোন, এ কথা আমি বলিনি, আল্লাহর নবী বলছেন, কেউ যদি কোনো কথা আমার নামে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। আমি বলছি আপনি দুরুদে ইব্রাহিম পড়েন, বুখারী মুসলিমের হাদিস। আপনি বলছেন যে আপনারা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, পড়েন। আমি পড়তে নিষেধও করিনি, পড়তে আদেশও করিনি। আমি এতটুকু বলে গেলাম, এই দুরুদ যদি নবী না হয়, তাহলে বাঁচার কোনো পথ নাই, এ কথা সত্য। বালাগাল্লাহু বিকামালিহি কাশাফাদ জাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়েন, দিনরাত পড়েন, আমি পড়তে নিষেধ করিনি। কিন্তু এটা দরুদ যদি রাসূলের না হয়, তাহলে জুব্বা যত বড়ই হোক টিকা যাবে না, পাগড়ি যত বড়ই হোক বিচার মানে টিকার কোনো পথ নেই, কোনো পথই নেই। অথচ এটাও তার খেলে নেকির কাজ, তার খেলে নেকির কাজ, এটা নেকি বলেই মনে করছে। সবাই মিলে কবরের চতুর্দিকে হাত তুলে দোয়া করছে, নেকি মনে করেই তো করছে। জানাজা সভা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, নেকি মনে করেই তো করছে। মায়ে সালাম দিচ্ছে, সালাম দেওয়ার পরে বুকে হাত মারছে, তারপর বলছে, তো এত কিছু করছে, এমনি করছে, নেকি মনে করেই তো করছে। ভালো, যদি ধর্ম হয় নেকি হবে, আর যদি ধর্ম না হয় তো পরকাল গেছে। আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিয়ে কথা বলিনি। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বাঁচার চেষ্টা করেন। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। মহান আল্লাহ বলেন, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাহুল ইয়ামা বিমা কুনতুম তাকফুরুন। এই অস্বীকারীরা, এই সেই জাহান্নাম
যেটাকে তোমরা অস্বীকার করছিলে এখন এতে প্রবেশ করো। আল্লাহ বলবেন এই সেই জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে এখন তাতে প্রবেশ করো। মহান আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আপনাকে ধরার জন্য উঁত পেতে বসে আছে। জাহান্নাম আপনার শত্রু। অত্র আয়াতে জাহান্নামকে শত্রু বলে মনে হয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সকালে 3 বার বলে আল্লাহুম্মা আজরিন মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজরিন মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজরিন মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা যদি কেউ 3 বার বলে সকালে, তখন পাল্টা আবার জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি একটু দয়া করে তাকে বাঁচিয়ে দাও, ওকে আমার ভিতরে দিও না। আপনি বললে ও বলে, তাহলে এখন তো দোস্তের হিসাবে কাজ করছে, দোস্ত জানবো তো আপনার, কিন্তু আপনাকে বলতে হবে যে আল্লাহুম্মা আজরিন মিনান নার, তাহলেও বলবে। আর যদি আপনি না বলেন তাহলে তো আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনি বললে পাল্টাও আবার আল্লাহকে বলে ওকে আল্লাহ দিও না, ওকে আল্লাহ তুমি আমার ভিতরে দিও না, ওকে দিও না তুমি। সকালে বিকেলে বলতে অভ্যাসী হন আল্লাহুম্মা আজরিন মিনান নার। আর ওইসব তাসবিহ দানা তাসবিহ গণনা বাদ দেন, হাজার দানা তাসবিহ কোনো লাভ নেই। আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। হাজার দানার তাসবিহ গণনা করলে তো আপনি এরকম করবেন মাঝে মধ্যে। আর কেউ আসলে আপনি এভাবে ঝোলাবেন না, নিয়ে চলে যাবেন, তার মানে আপনি জাহান্নামে চলেই গেছেন, ঢোকেননি কেন, মরেনি এই জন্য। তো লোক দেখানো কাজ, লোক দেখানো কাজ মানে জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তারা আবার খুব দামি মানুষ, পৃথিবীতে পাওয়ারফুল মানুষ, অথবা তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে দানশীল। ইবাদতের জগতে সবচেয়ে দামি পাওয়ারফুল শক্তিশালী ইবাদত হলো দান। আর ওকে দিয়ে যে দান করবে তাকে দিয়ে উদ্বোধন করা হবে। এটা কঠিন কথা হলো না? খুবই কঠিন। সভাপতি সাহেবকে 5,000 টাকা দিয়ে বলছি একটু বলে দেন না, একটু বলেন যে অমুক 5,000 টাকা দান করেছে, একটু বলে দেন। কথা বুঝতে পারছেন না? এখন আর জান্নাত হবে না, ওকে দিয়ে এখন উদ্বোধন করা হবে জাহান্নাম। যার হাতে দিয়েছে ও মারে খাগে, পরামর্শ দেওয়া যেতে পারে সভাপতি সাহেব 5,000 টাকা থাকলে কাউকে যেন বলবেন না, মসজিদে খরচ করবেন। এখন দেওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যাও জান্নাতে যাও, মানে দেওয়ার সাথে সাথে নরম হয়ে গেছে। গোপন দান আল্লাহর রাগকে একবারে মিটিয়ে দেয়, ঠান্ডা হয়ে যায়। খুব ক্ষেপে আছেন আপনার উপরে আল্লাহ, আপনি গোপনে দান করেছেন, তখন আল্লাহ ঠান্ডা হয়ে বলছে যাও যাও জান্নাতে যাও, যাও। ঠান্ডা হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর ও বলছে যে একটু বলে দেন না, একটু বলেন না, 5,000 টাকা দিয়েছে, একটু বলেন। সবচেয়ে দামি ইবাদত, পাওয়ারফুল ইবাদত, এর চেয়ে ইবাদতের জগতে কোনো শক্তিশালী ইবাদত নেই। সালাত নয়, সিয়াম রোজা নয়, হজ নয়, যাকাত নয়, তাসবিহ তাহলিল নয়, জিকির আজকার নয়, কান্নাকাটি নয়, দানের চেয়ে কোনো শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা লা তুতফা হারাল কবরে। আপনি বললেন আমাকে যে আমার মায়ের নামে 5,000 টাকা দিলাম আব্দুল রাজ্জাক সাহেব, আমার মা মারা গেছেন, দেওয়ার সাথে সাথে ওখানে কবরের শাস্তি বন্ধ। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোনো ইবাদতে এভাবে কবরের শাস্তি ঠেকানো যাবে না। কান্নাকাটি করেন মার জন্য, বাপের জন্য, কোনোদিন যদি কবুল হয় তাহলে হবে। আর দান করার সাথে সাথে ওখানে বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের মতো কাজের পাওয়ারই ভিন্ন। আবার আল্লাহ নবী বলছেন যে জাহান্নাম উদ্বোধন করা হবে দানশীল দিয়ে। নেন এবার আল্লাহ রাসূল বলছেন মাওলানা মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। নেন এবার মাওলানা মানুষ তো খুব দামি মানুষ, আল্লাহ ওদেরকে খুব ভালোবাসেন, ওরা খুব সম্মানী মানুষ, ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। ওকে সম্মান করো, ওকে মূল্যায়ন করো, ওকে ভালো থাকতে দাও, ওকে ভালো খেতে দাও, ও তো নবীর উত্তরাধিকারী, আসলেই ভালো মানুষ। কিন্তু যখন কাজকর্ম বলবে, লোক দেখানো যখন হয়ে যাবে, তখন একে দিয়ে কী করা হবে? জাহান্নাম উদ্বোধন করা হবে। 3 শ্রেণীর, 1 শ্রেণী হলো হুজুর মানুষ, 3 শহীদ, সবচেয়ে সম্মানীয় মানুষ বিচারের মাঠে শহীদ। আল্লাহ নবী বলছেন শহীদ দিয়ে আমি জাহান্নাম উদ্বোধন করব, যখন তার বীরত্ব মানুষকে দেখানো ছিল। বুঝাতে পারলাম না মনে হয়। কোথা থেকে কথা এসেছে জানেন? ওই যে তাসবিহ টিপছে তখন কি করছে? মাঝে মধ্যে
এরকম করছে, আঙ্গুলে তাসবিহ গণনা করবেন এভাবে, কেউ দেখতেই পাবে না। আবার আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, জীবনে কোনোদিন তাসবিহ দানা নিবেন না। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমি তাসবিহ গণনা করলে না ভুল হয়, 33 বার বলতে কি যে হয়, খালি আমার ঠিক হয় না, সেই জন্য তাসবিহ দানা নেই। মরা পর্যন্ত একদিন যদি ঠিক না হয় তবু নাকি পাবেন, কেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। বলো যে হোক, আপনি মানুষ, আপনার চেষ্টা থাকবে এটাই। তাসবিহ দানা নিতে গেলেন কেন? ও তো কথা বলবে না বিচারের মাঠে। 5টা জিনিস বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে: 1 কোরআন, 2 সিয়াম রোজা, 3 কালো পাথর হাজরা আসওয়াদ হজ করতে গিয়ে যেটা চুমা দিয়েছে, 4 তাসবিহ তাহলিল জিকির আজকার আঙ্গুল, 5 যেসব বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে যুবক হওয়ার আগে মারা গেছে, ওরা এমন ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা না, তোমার বাপ জাহান্নাম না জান্নাতে। তাকার সময় এমন তুমুল ঝগড়া, ঝগড়া করতে 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 এক পর্যায়ে আল্লাহ বলবে, যা যা তোমার বাপকে নিয়ে যাও জান্নাতে, যা। আপনার তো ছেলে মাত্র 2টা, কানা আর কচড়া, দুনিয়ার শয়তান। এই জন্য আমি বলে থাকি যে আপনারা তো 10-12 ভাই বোন, আপনাদের রুজি হয়, কত ভালো আছেন। তা আপনার ছেলে মেয়ে কেন 2টা? এখনই আপনার স্ত্রীকে যদি বলি আপা ছেলে মেয়ে কয়টা, আপনার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করছে, আব্দুর রাজ্জাক সাহেব আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, হজ করেছি, কয়েকবার উমরা করেছি, তখন বলছি যে আপা আপনার ছেলে মেয়ে কয়টা? 2টা। এটা কি এখন একটাতে, এখন আবার অনেকের দাবি একটাই তো অনেক। জি না, একটা অনেক নয়। ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে, ছেলে মেয়ে বেশি হলে 10-12টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে। যত এখানে আছেন বয়স্ক যারা 40-50 বছর যাদের বয়স হয়ে গেছে, প্রায় সবাই 10-12 ভাই বোন, 15 ভাই বোন। আমার চাচির ছেলে মেয়ে 13টা, একসাথে সবাই বেঁচে আছে। তো কেন এই পথে আসলেন মনে থাকবে না মনে হয়। 5টা জিনিস বিচারের মাঠে কথা বলবো আপনার পক্ষে, বিচারের মাঠে বলেন তো। 1 কোরআন মাজিদ, 2 সিয়াম রোজা, 3 আঙ্গুল। কোন আঙ্গুল? যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়। 4 কালো পাথর হাজরা আসওয়াদ, মানে টাকা যদি বৈধ হয়, এই টাকা নিয়ে হজ করতে যায়েন না। মানুষে যে আগে বলে যে বাপের যেটুকু জমি ভাগে পেয়েছি ওটুকু বিক্রি করে হজে যাব, ওটাই ঠিক আছে। চাকরি বাকরি করে যে টাকা ইনকাম করেছেন এগুলো দিয়ে হজ করতে যায়েন না, এগুলো বাদ দেন। বাপের যেটুকু জমি পেয়েছেন বিক্রি করে হজ করতে যান, এটাই ঠিক আছে। হজ যদি কবুল হয়ে যায় তাহলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বানা পার জান্নাতে চলেই গেছেন। তো কালো পাথর কথা বলবে। 5 কি বলেন তো, ভুলে গেলাম নাকি? 5 হলো ছোট 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 বাচ্চা যেগুলো আগেই মারা গেছে, যুবক হওয়ার আগে যেগুলো মারা গেছে। ছেলে মেয়ে ছোট অবস্থায় যদি মারা যায়, বাপ মায়ের জন্য যে কত বড় সুবিধা এটা আপনাকে আমি এখন বোঝাতে পারি না। নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওত পেতে বসে আছে। মহান আল্লাহ বলেন, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে। ওমাদরাকা মাহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের টুকরা, আগুনের খণ্ড। কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা, কখনো নহে, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি হোতামা নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুনের টুকরা। জাহান্নাম বলতে আগুনের টুকরা। সাউসলিহে সাকার,
অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করাবো। ওমা দ্রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি সাকার নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না। ই আবার কেমন জায়গা হলো? মহান আল্লাহ এই কথা অন্য জায়গায় বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এই কথা আল্লাহ অন্য জায়গাতে বলেন, ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া হুয়া বিমাইয়াত। মরণ জাহান্নামে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষটা মরবে না। সব দিক থেকে মরণ তাকে ঘিরে ধরবে, কিন্তু মরবে না। তার নাম জাহান্নাম। কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম, একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জাহান্নামের পরিচয়। এই ছেলে, পাশে কোনো বাচ্চা দাঁড়ালে আপনি তাকে উঠতে দিবেন না। আমি কোনো ইউসুফ জুলেখার কাহিনী বলতে আসিনি, আর আমি কোনো নির্বাচন করে ভোট চাইতেও আসিনি। কিছুক্ষণ অপেক্ষা করবেন, পেশাব পায়খানা লাগলেও ধৈর্যের পরিচয় দিবেন। মনে করিয়েন না যে ধৈর্য ঘোড়ার ডিম। মানুষ সবাই বলে ঘোড়ার ডিম, কেউ দেখেনি। ধৈর্যের কথা সবাই বলে, কিন্তু ধৈর্য যে ধরা লাগে এটা কেউ বুঝেনি এখনো। এই শব্দ, এটা খালি শব্দ। কি শব্দটা? ধৈর্য। সবাই বলে, কেউ কোনোদিন সময়ে কাজে লাগায় না। কাজের মেয়ে ভুল করেছে, ওকে এখন বের করে দিচ্ছে। ধৈর্য কি? কাজের লোকটা ভুল করেছে, বলছে এক থাপড় দেবো, যা তোকে রাখবো না, কাল চলো, তুই চলে যা। ধৈর্য কি কেউ জানে না। বউয়ে তরকারি রান্না করেছে, লবণ বেশি হয়ে গেছে, জুতা খুলে বউকে মারতে যাচ্ছে। ধৈর্য যে কি? ধৈর্য নাকি ঘোড়ার ডিম। অথচ আল্লাহ বলছেন ধৈর্য ধরো, নবী বলছেন ধৈর্য ধরো। ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছেন। অবাক বাক্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ থাকেন। আপনার স্ত্রী ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে গেছে। আপনি যে কাপুরুষ, এই জন্য এসেছে আর চলে গেছে। গল্প করতে করতে এসেছে, আবার গল্প করতে করতে চলে গেছে। এখনো টিভি চালু করে দিয়ে বসে আছে। ল্যাংটা মেয়ে নাচছে, আপনার বউ বসে আছে। ছি, আপনার বিবাহ করা উচিত হয়নি। আপনি একজন কাপুরুষ। বিবাহ করলে কন্ট্রোল ক্ষমতা থাকা লাগে। পুরুষ হতে হয় পুরুষ, তাহলে বিবাহ করতে হয়। আল্লাহ নবী বলছেন ইয়া মাশারা শাবাব, এই যুবক দল, যাদের তোমাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। বউপালা মানে হাতিপালা। বউপালা মানে হাতিপালা। যখন যা চায় তখন তাকে তা দিতে হয়, নাহলে উল্টা মুখে চলে। ইচ্ছা মতো বাপের বাড়ি যেতে চাই, খালার বাড়ি যেতে চাই, ফুপুর বাড়ি যেতে চাই। আপনি তো বউ কন্ট্রোল করতে জানেন না, যার কারণে আপনাকে আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন। কন্ট্রোল ক্ষমতা লাগবে, নিয়ন্ত্রণ ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। কন্ট্রোল ক্ষমতা লাগে বউ পালন করলে। এসেছে, চলে গেছে, গল্প এখনো বসে আছে, গল্প করছে। ও যে এখনো ছোট ব্লাউজ পরে আছে, তার পেট দেখা যায়, পিঠ দেখা যায়, ওর দেবর দেখে, ওর ভাসুর দেখে, 14 গোষ্ঠী দেখে। আপনি নাকি স্বামী। ছি, আপনাকে স্বামী বলে কে বলে? কাপুরুষ কোনোদিন স্বামী হয় নাকি? বিবাহ দিয়েছেন, আপনি বউয়ের কাছে গেছেন, তাই বাচ্চা হয়েছে। কে বলেছে আপনাকে বাপ? আপনি বাপ নন। বাপ হলে ক্ষমতা লাগে, স্বামী হলে ক্ষমতা লাগে, কন্ট্রোল ক্ষমতা। দেখবেন, 1 মিনিট দেখেন, কন্ট্রোল ক্ষমতা, নিয়ন্ত্রণ ক্ষমতা। বউ পালন করলে নিয়ন্ত্রণ ক্ষমতা লাগে। একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন, 1 মিনিট, একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আমাদের নবী বললেন ওয়ালাইকুম, তোমাদেরও হোক। কথা কিন্তু শেষ। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথাটা শুনতে পাননি। উনি এখন পিছন দিক থেকে বলছেন আসসালামু আলাইকুম লানাতু আলাইকুম গাযাবু আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের অভিশাপ হোক, তোমাদের উপর আল্লাহর গজব নাযিল হোক। তখন এবার বউয়ের উপর কন্ট্রোল ক্ষমতা। এক আলাইকা বিরিফকে, নরম হোক, নরম হোক। ইয়ে কলন ফল ফৌসা, কঠোর হবো না, কর্কশ হবো না, সাবধান। কথা বললে বিবেচনা করে বলবা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষে বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে। আপনার স্ত্রী ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে চলে গেছে, গল্প করতে করতে গেছে, আর এখনো টিভি চালু করে দিয়ে বসে আছে। যাবেন তখন আপনার সামনে গল্প করবো। আপনি যে কাপুরুষ, আপনার যে শরীরে সবই পুজ, একটু যে রক্ত নেই।
আমাদের বউরা যদি এভাবে বাজার যায় আর হাঁটে আর এটা যদি আমরা শুনতে পাই তাহলে তো অজ্ঞান হয়ে পড়ে যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কথা, আপনার কিছুই হয় না, আপনার গায়ে একটু রক্ত নেই, সবই পুজ, খারাপ লাগে না একটু। আর হাইকোর্ট আছে না, জজ কোর্ট আছে, চলে গেলে কোনো যাবে কেন, কেন যাবে, যাবে কেন? আমি তো কথা শেষ করিনি। কি দেখাতে চাচ্ছে আপনার বউ, কি দেখাতে চাচ্ছে? এই মেয়ে, কথা বলছো কেন? একটু শরম করো না, একটু লজ্জা করো না, চুপ থাকো। এদিকে লক্ষ্য করো আমি কি বলছি, শোনো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি আপনি একটু লক্ষ্য করেন। আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে, তারপর আমি আগাবো। আপনার কথাটা আমি শেষ করি। কন্ট্রোল ক্ষমতা দেখেন, বউকে কন্ট্রোল করছেন। এক, সাবধান, নরম করে কথা বলো, কর্কশ হয়ে না, কঠোর হয়ে না। ওরা তো ইহুদি, যাকে নিন্দা করেছেন, গালি দিয়েছেন। আমি হলে বলতাম, আপনি হলে বলতেন আয়সা ঠিক করেছে, ঠিক করেছে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আপনি এই কথা বলতেন। দেখেছেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ ঠেকিয়ে দিলেন। বউ কত কি করছে, আপনাকে একটুকু খারাপ লাগে না। দেখবেন, এদিকে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, শোনো, বউকে কটু কথা বলো না। শোনো, বউয়ের মুখের উপর মারো না। শোনো, ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। ফুফুর বাড়ি যেতে দিও না, খালার বাড়ি যেতে দিও না, মায়ের বাড়ি যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া তোমার বউ বাড়ি ত্যাগ করতে পারে না। জরুরি প্রয়োজন ছাড়া বিবাহের বাড়িতে কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়িতে আপনার বউ গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, সবাই তার গায়ে রং ছিটাবে, বলবে ওই যে আমার বড় ভাবি, রং দিয়ে দাও। বিবাহের বাড়ি তো আর মুসলমানের বাড়ি নয়, ওটা হচ্ছে অমুসলিমদের বাড়ি, হিন্দুদের বাড়ি। ওটা তো আর মুসলমানের বাড়ি হয়ে নাই। বর গেছে হলুদ মাখতে কনের বাড়িতে, কন এসেছে এখানে বরের বাড়িতে হলুদ মাখতে। এরাও যদি মুসলমান হয় তাহলে খারাপ কেটা। এরা হচ্ছে ওই লেখকের মতো। কোন লেখক? লেখক ছাপিয়েছে বই, ছাপিয়েছে বিড়াল, বিড়ালের সামনে একটা বই দিয়েছে, আর এদিকে কুকুর, কুকুরের সামনে একটা বই দিয়েছে, আর মধ্যে দিয়েছে মোমবাতি। তো লেখক যদি বলে যে কুকুর বিড়াল পড়ে মোমবাতি জ্বালিয়ে, তো লেখক আবার কে? লেখক পশু। এদেশে একটা বই পাওয়া যায়, শিক্ষা বনাম জাহেলিয়াত, আব্দুল্লাহ রাম্মা লিখেছে। মানে 1 থেকে 10 পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, এরা লেখক নয়। বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত, এরা লেখক নয়, নাকচ করা হয়েছে। এসব লেখক জাতির জন্য কোন কল্যাণ আনতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, জাতির ধ্বংসটাই তাদের স্বাধীনতা, জাতির ধ্বংসটাই তাদের বিদ্যা, আসলে তা নয়। বউকে কন্ট্রোল ক্ষমতা আপনাকে দেখালাম একটু, এবার আপনাকে একটু দেখাই বেটির ওপরে বাপের কন্ট্রোল ক্ষমতা। বেটির উপরে বাপের কন্ট্রোল ক্ষমতা, মেয়ের উপরে বাপের কন্ট্রোল ক্ষমতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে চলে আসছিলাম, হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল, হার খুঁজে পায় না, পানি নেই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, বিপদে পড়ে গেলাম। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বার কাছে গিয়ে বলল, আপনি জানেন আয়েশা কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? ও গলার হার হারিয়েছে, খুঁজে পায় না, যেতেও পারি না, পানিও নেই, অজুও করতে পারি না। তাই এই কথা শুনে খেপে আসলেন মেয়ের কাছে। মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। এই সময় তা এসে বলছেন, লাকা জানি লাকচাতান শাদীদা, এত জোরে আমার বাপ কয়েক কিল মারলেন, মায়ের কারণে আমি দূরে সরে যেতাম যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন। মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন। বাংলাদেশের গতিতে যদি এই দৃশ্য বাপের চোখে পড়ে, শ্বশুরের চোখে পড়ে, তাহলে এভাবে পড়লে এভাবে ঘুরে চলে যাবে। কথা বুঝাতে পারিনি মনে হয়। আর এই অবস্থায় বাপে বেটিকে মারছেন। সবচেয়ে বড় দামি মানুষে মারলেন, সবচেয়ে বড় দামি মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন,
খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এই খোলা মাঠে মেরে দিলেন। ভুল কোথায় হারখানা হারিয়ে গেছে খেয়াল করেননি, এই জন্য খেপে মেরে দিলেন। আর আপনার বেটি ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছে এখানে সেখানে, ক্লাস 10 পড়ে, মাথায় কাপড় না দিয়ে, তাকে আপনি একটু ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মাটির নিচে থাকা ভালো। বেটি এমনি থাক, এতিম হয়ে থাক, থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে, আর না হলে জামিয়া সালাফে চলে যাবে, আল্লাহ ব্যবস্থা করবে। আপনার মতো বাপের প্রয়োজন নেই। ওই যে এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, এখন তার নাম আছে আসলে নাফিসা, কিন্তু ডাকেন আপনি রত্না বলে, এ আবার কোন বাপ? আল্লাহ নবী বলছেন যে কারো ছেলে মেয়ে জন্ম নিলে ফালি হিসেন ইসমহ, সুন্দর একটা নাম রাখবে, ওয়াদাবহ তাকে শিষ্টাচার শিখাবে। নাম রেখেছে আহমদ আর ডাকে লিটন বলে। এও যদি বাপ হয় তাহলে আসল বাপকে? এটা হবে কেন? শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার সাথে আমার আর একটা কথা আছে। আপনাকে এখন দেখালাম বাপ কাকে বলে, আপনাকে দেখালাম স্বামী কাকে বলে। আপনার অধীনে আছে মেয়ে, আপনার অধীনে আছে স্ত্রী। এবার আপনাকে দেখাচ্ছি আপনার স্ত্রীর কিছু কাজ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, এদিকে খেয়াল করেন, গল্প করছেন নাকি? এদিকে খেয়াল করেন, কথা বন্ধ করেন। আপনাকে বলছি, আরে আপনাকে বলছি, এদিকে খেয়াল করেন না, শোনেন এদিকে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে তুমিও খেয়াল করো, এটা তোমার আম্মাকে বলে দিও না, সবাই এখানে থাকো, সকালে ঢুকবো। তখন জাবের বলছেন, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকরা নাম সাইয়েব, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, সাইয়েব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী ছেড়ে দিয়েছে, ওকে আমি বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তোলায় বাহা তোলায় বোকা, আরে কুমারী মেয়েকে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এদিক থাক, যা হলো হলো। এবার জাবের কি বলছেন সেটা দেখেন। এই ছেলে খেয়াল করো, এটা তোমার আম্মাকে বলে দিও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এদিকে দেখেন জাবের কি বলছেন। জাবের বলছেন, আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি, না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না। আল্লাহ নবী শোনেন, আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি, না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না। আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করব 4টি কারণে। এক, লেতোয়াত দেওয়া হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে। 2, বলে তোয়াল্লেমা হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, বলে তুরাজ্জালা হন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, বলা তাকুম আলাইহিন না, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় দেখাশোনা করতে পারে। আমার বউ আমার বোনদের উপরে পাহারাদার। তার মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। আপনি মনে করেছেন যে আপনার বউ রান্না করার জন্য, জি না, দিল্লির মেয়েকে বিবাহ করলে রান্না করার কথা বলতে পারবেন না। দিল্লিতে কোনো মেয়েকে বিবাহ করে, সৌদি আরবে কোনো মেয়েকে বিবাহ করে যদি বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও না, তাহলে তো হয়ে গেছে। হ্যাঁ, मैं तेरी कपड़ा साबुन करने आई हूँ। আমি কি তোমার কাপড় পরিষ্কার করতে এসেছো নাকি? এসেছি না, বলো কি তুমি আমাকে কাপড় পরিষ্কার করতে বলবা কেন? আমি এতটুকু করতে পারি, তোমার পাশে বসে তোমার প্লেটে ভাত তুলে দিব, তুমি খাওয়া, এইটা আমার কাজ। ভাত রান্না করে দেবো মানে? ভাত রান্না করার জন্য তো আমি আসিনি, ওটা কাজের লোকদের করে নিতে হয়। বাঙালি মেয়ে তো সব কিছু করে নিচ্ছেন, বুঝতে পারছেন না। পাহারাদার, আপনার স্ত্রী আপনার বাচ্চাদের উপরে পাহারাদার।
উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি আপনার ছেলে মেয়েকে কি শিষ্টাচার শিখিয়ে দেন? এই ছেলে, এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দেখো দেখো শোনো, দেখো শোনো, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহর বিচারের মাঠে কথা বলবেন না, কথাই নাই, কথাই নাই। তার 1 শ্রেণীর মানুষ যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকানোর নিচে রাখে, ওদের সাথে কোনো কথাই নাই, জাহান্নাম জান্নাত কোনো কথাই নাই। তোমার ছোট ভাইকে তোমার মা দিন রাত ওই পায়জামা প্যান্টটা পরিষ্কার করছে, পরাচ্ছে, পরিষ্কার করছে, পরাচ্ছে, কই তোমার মাকে একটুকু খারাপ লাগে না? তোমার মা একটু বুঝেও না, তোমার মা খায় আর পায়খানা করে। তোমার মা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী মহিলা। তোমার মায়ের মতো মহিলাকে তালাক দেওয়াই ভালো। তোমার বাপের আমি তালাক দিতে আদেশ করিনি, তবে দেওয়া ভালো। এক কথা দিয়ে বউকে তালাক দেওয়া যায়, দেখবেন। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও হো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাট পাল্টে দিতে বলিও। সন্ধ্যার সময় ইসমাইল আলাইহিস সালাম এসে বলছেন, কি ব্যাপার, কে এসেছিল? যে একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। তারপর কি বললেন? বললেন যে ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। ওহ রে, তোমার উত্তর ভুল হয়েছে। কথা কিন্তু আরো ছিল, তিনি বলেননি। একবার বৌমার কথাতে খেপে গেছেন, বলেছেন আসলে চৌকাট পাল্টে দিতে বলিও। তোমাকে তালাক দিতে বলে গেছেন, তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। ইলহাকি এলাহালেক, তুমি কত বড় সুন্দরী বউ দেখার সুযোগ নেই, তুমি কত বড় চাকরি করো দেখার সুযোগ নেই। আমার আব্বা যাহাই বলিয়েছেন তাই হইবে। ইলহাকি বিয়াহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। এক কথায় বউ তালাক। দেখবেন এবার পাল্টা। কে বাড়িতে আছে? অনেকদিন পরে। জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। এখন দেখেন কথা বাড়ছে। কি খাও? আগের বারে এই কথা ছিল না। তখন বলছেন আল্লাহ মালমা, গোস্ত আর পানি। আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহু ফিলাহমিকুম আলাইকুম। আল্লাহ তোমাদের গোস্তে বরকত দান করুক, আল্লাহ তোমাদের পানিতে বরকত দান করুক। আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলো। খবর তো হয়ে গেল, আব্বা এসেছিলেন, এমন দুয়া দিলেন আজ পর্যন্ত এর মক্কার মাটিতে খাদ্য পানি ফল খালি বয়ে বেড়াচ্ছে, অথচ পাথর দিয়ে গড়া দেশ। সবগুলি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওই সেই কালে, আজ থেকে নিয়ে 5000 বছর আগের ঘটনা, 5500 বছর আগের ঘটনা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনাকে, আপনি আপনার ছেলেকে একটু শিষ্টাচার শিখান, আপনি আপনার ছেলেকে বিদ্যা শিখিয়ে দেন, আপনি আপনার ছেলে মেয়ের চুল চিরুনি করে দেন, আপনি আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। এই ছেলে, তোমাকে আর একটু বলছি, তোমার ভাই মসজিদ থেকে সালাত আদায় করে 8টার সময় বাড়িতে ঢুকে, আজকে 8:20-এ ঢুকেছে, আর তোমার মা এশার সালাত আদায় করার পরে সুন্নাত পড়বে এই জন্য দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে হাত উঠাতে গেছে। তখন তোমার ছোট ভাই বলছে আসসালামু আলাইকুম। তখন তোমার মা আর সুন্নাত পড়বে না, সুন্নাত বাদ দিয়ে বলবে আব্বু এদিকে আসো আব্বু। আব্বু 20 মিনিট দেরি হলো কেন আব্বু? এই 20 মিনিট দেরি হলো কেন, এটা তল্লাশি চালাতে হবে, এটা তোমার মায়ের জন্য ফরজ। আর এখন সুন্নাত পড়তে যাচ্ছে, এই সুন্নাত হলো তোমার মায়ের জন্য সুন্নাত। এটা লাগবে না, ওটাকে খুঁজে বের করতে হবে, ছেলে 10 মিনিট দেরি করেছে কোথায়। আপনাকে আমি বুঝাতে পারিনি মা কাকে বলে। মা মনে করেছে যে বাপে বিবাহ দিয়েছে, তাই ও স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। কোনোদিনও বিবেচনা করেনি মা কাকে বলে, ওর কারণে পরিবারটা ধ্বংস হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সাকরাতাল জিমালাতুল কাবনি শাফিরে জাহান্নাম। জাহান্নামের মুখের উপরে যদি একটা বিশাল পাথর খণ্ড ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের পাথর যদি 1 ঘন্টা যায়, কত নিচে যেতে পারে? 1 মাস যদি যায়, কত নিচে যেতে পারে? 1 বছর যদি যায়, কত নিচে যেতে পারে? 70 বছর গেলে কত নিচে যাবে? আমি কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নাম কত গভীর।
মহান আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারা জাহান্নামের নিচে থাকবে। হিন্দু জাহান্নামে যাবে তবে নিচে থাকবে না, ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে তবে নিচে থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাচ্ছি আপনার কাছে। তখন আল্লাহ বলছেন, না 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 না, তোমার মায়ের জন্য ক্ষমা আমার কাছে চাইতে পারো না, তোমার মার ক্ষমা হবে না। আল্লাহ আমি আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি। হ্যাঁ, কবর দেখতে যেতে পারো, যাও তোমার মায়ের কবর দেখে আসো। তার মানে তার মা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না তার জন্য জান্নাত নেই। অমুসলিম তারা জাহান্নামে যাবে, তো সবচেয়ে নিচে থাকবে না। যারা মুনাফিক তারাই জাহান্নামের নিচে যাবে। মুনাফিক কে? দোকানে বসে আড্ডা পিটেছে, মানুষের বদনাম করে যে। মুনাফিক কে? কথা বললে মিথ্যা কথা বলেছে। মুনাফিক কে? ওয়াদা করলে খেলাপ করে যে। মুনাফিক কে? ফজরের সালাত মসজিদে পড়তে যায় না যে। মুনাফিক কে? এশার সালাত মসজিদে যায় না পড়তে, দোকানে বসে বসে গল্প জমায় যে। এরা সব মুনাফিক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মুনাফিকের চিহ্ন হলো এইগুলো। এই ছেলে, তুমি এদিকে খেয়াল করো, কারোর গায়ে হাত দিয়ে থাকবে না। এক খেলে চেয়ে থাকো আমি তোমার চেয়ে অনেক 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 বেশি ক্লান্ত, তুমি আমাকে ক্লান্তি দেখায়ও না। আমি সুদূর বাগেরহাট থেকে এসেছি। বাগেরহাট থেকে এসে প্রতিষ্ঠানে পড়িয়েছি, মানুষের কথা শুনতে থেকেছি। আবার যখন গাড়িতে উঠি তখন মানুষ আমার সাথে আছে, কত মানুষ। কথা বলতে 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 কথা শেষ হতে না হতে আমি উঠেছি। উঠে আমি বগুড়া গেছি। বগুড়াতে একটা ছোটোখাটো প্রোগ্রাম করেছি। ওখান থেকে আমি এখানে এসেছি। এখানে আমি কথা বলছি। এখান থেকে রাজশাহী যে আবার ক্লাস নিব। তুমি আমাকে তোমার ক্লান্তি দেখায়ও না, ইনশাআল্লাহ। অতএব কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসছি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামীদের পরিচয় তিনি বলেন, ইন্না গিলজা জিলদিল কাফের ইসনানে আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। অন্য জিরসাহ মিসলু উহুদিন, একজন জাহান্নামীর দাঁত হচ্ছে 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার প্রশস্ত, উহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামীর ফাগে জমিসলু বাইজা, একজন জাহান্নামীর উরুরান হচ্ছে 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান। একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। ওয়াইনা যা ওয়াইনা জাহান্নাম মিন ওয়াইনা মিন মাজলিসিহি বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা। ওয়াইনা মাজলিসুহু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার। পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সব এবং জিন সব যদি একসাথে জাহান্নামে ঢোকে, জাহান্নামের দরজায় সমস্যা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি, এক একটা রশিতে থাকবেন 70,000 ফেরেশতা। টেনে তাকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মানুষ নয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো? যেসব মূর্তি রাস্তাঘাটে দেখছেন, বগুড়া 7 মাথা দেখছেন, পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি দেখছেন, এদের সবকে জাহান্নামে দেওয়া হবে। আর নেতাদেরকে বলা হবে, তোর নেতাকে তো জাহান্নামে দিয়েছি, তোকেও দিয়েছি, ঠেকা দেখি। জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত উত্তেজিত করার জন্য এগুলো দেওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে। বিচারের মাঠে যখন জাহান্নাম বলবে, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? তখন আল্লাহ বলবেন, এই জাহান্নাম, তুই আমার গজব, তুই আমার রাগ, যাকে ইচ্ছা তোকে দিয়ে আমি শাস্তি দেবো। এই জন্য তোর ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি। জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবেন, খুজু হো ফাগুল্লু হো সুমাল জাহিমা সাল্লু হো, এদের ধরো, এদের শিকল বন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। রংপুর গাইবান্ধা পলাশবাড়ি মুজিবুর বিএসসি বলেছিলেন, আমার হাতে হাত কড়া দিয়ে জেলে নিয়ে যেতে হবে না, আমি নিজেই যাব, নিজেই। জাতি দেখুক আমার হাত কড়া দেওয়া আছে, এটা আমি চাই না, এটা আমার লজ্জার ব্যাপার। ফেরাউনের পিছন দিকে হাত বাঁধা থাকবে, দেখতে পাবে পৃথিবীবাসী। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, দেখতে পাবে পৃথিবীবাসী। মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, দেখতে পাবে পৃথিবীবাসী। জয়পুরহাট এতদা অঞ্চলের স্বৈরাচারী, স্বেচ্ছাচারী
বদমেজাজি, জোর করে জমি দখলকারী, মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারকারীর পিছন দিকে হাত বাঁধা থাকবে। সেদিন দেখতে পাবে কার কত ক্ষমতা। বিচার শুরু হওয়ার পূর্বে তিনি বলবেন, আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকেরা আমার হাতে থাকবে। আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজের কোথায় না, মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই কথা বলে বিচার শুরু করবেন। জাহান্নামীদের হাত পিছন দিকে বাঁধা থাকবে। পালিয়ে যাবে কি না, অপমান করার জন্য। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আগুনের পাহাড়ে তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। জাহান্নামের আগুন দিয়ে তাকে জ্বালানো হবে। প্রতি 24 ঘন্টায় 70 বার আগুন দিয়ে জ্বালানো হবে, আবার তাকে ঠিক করা হবে। জাহান্নামের আগুন কারো কারো হবে টাকনো পর্যন্ত, কারো কারো হবে হাঁটু পর্যন্ত, কারো কারো হবে কোমর পর্যন্ত, কারো কারো হবে নাক পর্যন্ত। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, কাঁটা যুক্ত গাছ। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নদীর ধারে গেলে একটা গাছ দেখা যেত, মাটির উপরে ছড়িয়ে থাকতো, ওতে এত বড় বড় ফল হয়। এখনো ওর ফলের ভিতরে বীজটা হচ্ছে বেগুনের বীজের মতো, ফলটা পেকে গেলে লাল টকটকে দেখায়, গাছটা পেকে গেলে শুধু কাঁটা আর কাঁটা, এরকম কাঁটা দেখায়। এরকমই হচ্ছে জাক্কুম গাছ। 1000 বছর খেতে চাইলে তার মুখে দেওয়া হবে, মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, ভিতরেও যাবে না, বাহিরও আসবে না, তার নাম মরবেও না, তার নাম বাঁচবেও না। এরপরে পানি চাইবে, 1000 বছর পরে তাকে রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি দেওয়া হবে। ফাসুকুমান হামিমা, তুমি পান করো, পান করানো হবে গরম পানি। মুখে দেওয়ার সাথে সাথে নিচের ঠোঁট নিচে জড়িয়ে আসবে, উপরের ঠোঁট উপরে জড়িয়ে যাবে। পানিটা মুখে আসার সাথে সাথে মুখে হাতে যত গোস্ত আছে সব ঝরে পড়ে যাবে, শুধুমাত্র হাড় দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলছেন কালে হুন, এই গোস্তবিহীন দাঁতগুলি বিশাল বিশাল আকৃতিতে, 8 ফুট লম্বা, 8 কিলোমিটার লম্বা হয়ে থাকবে। কি বিভৎস আকৃতি হবে। আল্লাহুম্মা নাউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল মাসি ওয়াল মাগরাম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাম্বল, মাকামে হাতুড়, এই দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হবে। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। জাহান্নামের অধিকাংশ মানুষ হবে মহিলা, জাহান্নামের অধিক সংখ্যক মানুষই হবে মহিলা। আমার দিনী বন্ধুকে আজকের আলোচনার শেষে এসে বিশেষ সতর্কবাণী, আপনি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। এদিকে শোনেন, আপনি মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2, রমজান মাসে রোজা থাকবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। আপনার স্বামী গালি দেয়, এ কথাই ঠিক, আপনার স্বামী মারে, এ কথাই ঠিক, এরপরেও ধৈর্য ধারণ করে থাকেন, জান্নাত হবে ইনশাল্লাহ। মনে কিছু নিয়েন না। আর যদি থাকতে না পারেন তাহলে আপনি সংসার ত্যাগ করেন। 1 গ্লাস পানি চাইলো আর আপনি পানিটা দিলেন, সামনে পানিটা থ্যাককস করে রেখে দে, এভাবে হেঁটে চলে গেলেন, এভাবে হবে না। আর আপনাকে বলছি, বইয়ের নাম ধরে ডেকে কাজে বলবেন। শোনেন, বইয়ের সাথে খারাপ আচরণ করেন কেন? নাম ধরে ডাকবেন, খালেদা জামাটা নিয়ে আসো, খুশি হয়ে যাবে। আর নিচে নিচে যদি জামা খুঁজেন তাহলে বউ মনে করবে আমার উপরে রাগ করেছে, সেজন্য আমাকে বলে না। নাম ধরে বলবেন, খালেদা জুতা জোড়া কোথায়, মোজা জোড়া কোথায়, নাম ধরে বলবেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা জি ছুরিটা দাও তো, ছাগল জবাই করবো, ধারালো করে নিয়ে আসো। আমি নিয়ে করলাম, এই যে নেন। আয়েশা জি মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো। আরে আমি ঋতুবতী, আমার হাইজ হয়েছে যে। আরে তোমার হাইজ হয়েছে তাতে কি হলো? হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও মসজিদে যাও, জায়নামাজটা নিয়ে আসো। দেখেন বউকে আদেশ করছেন, বউকে মারবেন না, বউকে গালি দিবেন না, বউয়ের নিন্দা করবেন না, ওকে খালি আদর করবেন, ওকে কোথাও যেতে দিবেন না। হাটে, বাজারে, অফিসে, আদালতে, ব্যাংকে কোথাও যেতে দিবেন না। এর চেয়ে দামি সম্পদ পৃথিবীতে নেই। ওখানে শান্তি আছে, তৃপ্তি আছে, একথা আল্লাহ বলেন। স্বর্ণ দিয়ে ঘর বানালে শান্তি তৃপ্তি হবে না বউ ছাড়া, মখমল দিয়ে বিছানা সাজালেও শান্তি তৃপ্তি হবে না বউ ছাড়া। অতএব কখনো তাকে মারবেন না, গালি দিবেন না, বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, কন্ট্রোল ক্ষমতা রাখবেন।
নাম ধরে ডাকবেন, ওকে আদর করবেন। ওরাই এত আদরের, ওরাই এত আদরের, ওরাই এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের গালি দিতে হয় না, ওদের ঢেকে রাখতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের বাইরে কোথাও যেতে দিতে হয় না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা, একবার বললে 10 বছর ভালোবাসবে না। ভুলেও কখন বলবেন না যে তোমার রংটা কালো, খালি বলবেন তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না, তুমি খুব সুন্দরী, খালি প্রশংসা করেন না, সারা রাত পা টিপে দিবে। আর মারার পরে, গালি দেওয়ার পরে 1 গ্লাস পানি চেয়ে দেখেন, 1 গ্লাস পানি নিয়েছে আপনার সামনে, এভাবে রেখে ওদিকে চলে যাবে। ওকে মূল্যায়ন করার চেষ্টা করেন। মূল্যায়ন মানে একটু প্রশংসা করবেন, মূল্যায়ন মানে একটু গালি দিবেন না, মারবেন না, ওর বাপ মাকে কিছু বলবেন না, খালি প্রশংসা করবেন, এইটুকু মূল্যায়ন। তাহলে সারা রাত পা টিপে দেবে। আপনি বুঝতে পারলেন না তাকে আল্লাহ ওই জন্য তাকে সৃষ্টি করেছেন, আর আপনি মনে করলেন যে ওকে চাকরি করার জন্য সৃষ্টি করা হয়েছে। ভুল হয়ে গেছে না, এই জন্য মূল্যায়ন করতে পারছেন না। কেন এই নির্যাতন কি তার প্রতিকার, বইটা পড়ে দেখতে হবে। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের পরামর্শ, জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের পরামর্শ। নামাজে সলাতে সালাম ফেরার পূর্বে আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, এইটি। আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পড়ে সালাম ফেরার চেষ্টা করবেন। সকাল সন্ধ্যা আল্লাহুম্মা আজরিনি মিনান নার বলবেন। স্ত্রী আহাল পরির বড় শক্ত হবেন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আপনি মানে দায়ুস। এইটা হয় না যেন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে সে জাহান্নামে যাবে। 2 আর রাজুলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3 দায়ুস আপনি। আপনার মেয়ে আপনার স্ত্রীর কারণে তাহাজ্জুদ টিকবে না, ফলাফল জাহান্নাম হবে। এই জন্য আপনি সোচ্চার, কঠোর, কঠিন হন, পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার দরবারে গভীর রাতে প্রার্থনা করছি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি আমাদের পরিবারকে তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো। এই দাবি রেখে বলছি যে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, এটা পৃথিবীর প্রত্যেকটা বাঙালির জন্য আমি অনুরোধ জানিয়েছি যে সে পড়ুক, তাদের জন্য বের করছি। 10 জন মুফতি দিয়ে 50টা ফতোয়া লেখা হয়, প্রত্যেক মাসে দেখা হয়। এছাড়াও কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, এসব বই পুস্তকগুলি রয়েছে, সেগুলি সংগ্রহ করুন। আর তাফসীর কি মিথ্যা হতে পারে, এবং উপদেশে তো সব কথাই লেখা আছে। আজকে যে বক্তব্য আমি দিচ্ছি সেই বক্তব্য উপদেশ বই লেখা আছে। সমস্ত বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। সম্মানিত দিনী ভাই বোন, বোনেরা আমার, বিশেষভাবে আদর্শ নারী কয়েকটা জিজ্ঞাসা, আপনারা স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করুন। আর টাকা না থাকলে ওই মাসিক আল ইতেসাম পত্রিকা 20 টাকা মূল্য। এছাড়া যে বই নেবেন সে বইয়ের গায়ে যেটা লেখা আছে। বিশেষভাবে আমার দিনী বোনদেরকে বলছি, আপনারা দেখেন আদর্শ নারী কেন নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই, এই বইগুলি। আমি একজন মেয়ে, আমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি নয়। এখন পালিয়ে বিয়ে করা যাবে কি? জি না। আপনি একটু দোয়া করেন, আপনার বাপ মাকে বলতে থাকেন, আমরা আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাকে কবুল করুক। বের হয়ে বিবাহ বসবেন না, বিবাহ জায়েজ হবে না। চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে কি? জি। নিজ ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে না, চাচাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে। চাচাতো বোনকেই তো বিবাহ করা যায়, তাহলে চাচাতো বোনের মেয়ে ভাগ্নি হলেও বিবাহ চলবে, কেননা তার মাকেই বিবাহ করা যায়, তো তার মেয়েকে বিবাহ করা যাবে। কোন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি? কোন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে না, হারাম, কাবিরা গুনাহ। সবাই বইগুলি নিয়ে যাবেন, তাড়াহুড়ার কিছু নয়। আমার দিনী বোনেরা, আপনারা একটু অপেক্ষা করুন, আপনারা
ওইগুলি সংগ্রহ করবেন কোনো ছেলের মাধ্যমে, বা পরে খালি হলে পাশে এসে নিয়ে যাবেন। টাকা না থাকলে মাসিকাল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। প্রতি বাড়ি বাড়ি মিলাদ করা ওয়াজিব, যাতে করে রহমত বরকত রাসূলের দিদার হবে। প্রতি বাড়ি বাড়ি মিলাদ করলে দিদার তো দূরের কথা, রাসূলই হারিয়ে যাবে তোমার থেকে। তার মানে এই কাজ হলো জাহান্নামে যাওয়ার কাজ। খবরদার বাড়ি বাড়ি মিলাদ করবেন না। মিলাদ করা বিদআত, হারাম। জুমা নামাজের আজান সহি অনুসারে একটি না দুইটি, দুই আজান বিদআত সবাই দিচ্ছে, যে কি করার আছে। সেই কালে আব্দুল্লাহ ইবনে ওমর দুই আজানকে বিদআত বলেছেন। ঈদের খুতবা দুইটি না একটি? ঈদের খুতবা একটি, একটা না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। বাস শেষ হয়ে গেলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? ফরজ সালাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে ঈদের মাঠে সম্মিলিত মোনাজাত বিদআত, বড় গুনাহ হবে। হাত তুলে দোয়া করার হাদিস আছে 42টি। খালি বুখারী মুসলিম আছে হাত তুলে দোয়া করার হাদিস 36টি। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে। দুই ঈদের সালাতের পরে যৌথভাবে মোনাজাত বিদআত। মিলাদ অনুষ্ঠান জায়েজ কি? জায়েজ নয়। 3 দিনে, 7 দিনে বা 40 দিনে, 40 দিনে 40 করা যাবে কি? 40 দিনে 40 করলে কাবিরা গুনাহ হবে বিদআত হিসাবে, আর নির্ধারিত দিনের হিসাবে শিরক হবে। 40 করলে বা 4 দিনের দিন গরু জবাই করলে 2 ধরনের পাপ হবে। একটা হবে শিরক নির্ধারিত দিনের কারণে, একটা হবে বিদআত। দান করা কাজটা এরকম নয়। বাপ মারা গেছে, ফকির মিসকিনকে কাপড় চোপড় দেন। বাপ মারা গেছে, আপনি অসহায় পরিবার এবার কোন মাদ্রাসায় টিউবওয়েল পানির ব্যবস্থা করেন। বাপ মারা গেছে, মসজিদ মাদ্রাসায় টাকা দিয়ে দেন। টাকা চুক্তি করে ওয়াজ করা যায় কিনা? জিনা যায় না। আপনি তো সেই মাহফিলে যাচ্ছেন, আমি যাই না, আমি কোনোদিন যাই যে বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবেসে বাসে, তারা কি রাসূলকে অনুসরণ করে না? জি না। আসসালামু আলাইকুম হাতে হাত রেখে চলে যাবে। আসসালামু আলাইকুমের পরে যদি বলে বুকে হাত দেয়, তারপর এভাবে চুমা দেয়, তাহলে ভালোবাসা কেটে গেল, ভালোবাসা আর থাকলো না। হুবাহু মানার নাম ভালোবাসা। ব্যক্তির নিকট কবর জিয়ারত এর সঠিক নিয়ম কি? কবর পাশে গিয়ে কেবলামুখী হয়ে কবরকে পিছন দিকে রেখে বা কবরকে পাশে রেখে কেবলামুখী হাত তুলে দোয়া করবে, কবরকে সামনে রেখে নয়। এখনকার যে প্রথা আছে ওটা বিদআত, হারাম। ওটা মানে কবরকে সামনে রেখে নয়, গোটা কবরটাকে পিছন দিকে করেন। আর আপনি হাত তুলে কোন দিকে মুখ করে থাকবেন? কেবলার দিকে। বুঝতে পারেন না কথা? আর নাহলে কবরের ডান দিকে হন, বাম দিকে হন, সামনে যেন কবর না থাকে। আপনার মুখটা কাবা ঘরের দিকে থাকবে। আপনি হাত তুলে বলবেন, কিছুই যদি না জানেন তাহলে বলবেন আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। 2-4-10 মিনিট বলেন, এটাই অনেক বড় বলা। মাঝে মধ্যে যাবেন, হাত তুলে দোয়া করবেন। আমরা কয়েকজন মিলে
একটি ক্রিকেট টুর্নামেন্ট ছেড়েছিলাম। সেখানে প্রত্যেক টিম থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয়। যে দুটি টিম ফাইনাল খেলে তাদের পুরস্কার দেওয়া হয়। শুনলাম টাকা দিয়ে খেলা হারাম। জি, কাবিরা গুনাহ। তোমাদের তওবা করতে হবে, মরা পর্যন্ত কান্নাকাটি করতে হবে, তাছাড়া পাপ ক্ষমা হবে না। 10 টাকা দিয়ে লটারি কিনলে দোয়ার বই এখন যদি না থাকে তাহলে আমি বলতে পারছি না। ওই যে রাসেল ড্রাইভারকে বলো, অজু করার সময় বায়ু নিঃসৃত হলে পুনরায় অজু করতে হবে। জি, আবার অজু করতে হবে। নামাজের মধ্যে বায়ু চলে আসলে নামাজ ছেড়ে চলে যেতে হবে। মানুষের ভিতর দিয়ে সরে বের হয়ে যেতে হবে, সরিয়ে দিয়ে অজু করে আসতে হবে। যেটুকু পাবেন সেটুকু আপনার নামাজ হলো, না পেলে একাই নতুন ভাবে পড়েন। নামাজে মনোযোগ থাকে না। মনোযোগের সাথে নামাজ আদায়ের উপায় কি? চেষ্টা করেন। আর মনে যদি বেশি শয়তানি খেয়াল আছে তাহলে বলতে হবে নাউজুবিল্লাহ মিন জালিক। আর বাম দিকে একটু থুতু দিতে হবে, থু থু থু, এভাবে গায়ে, মানুষের গায়ে পড়ে না যেন। হালকা নামাজ পড়া অবস্থায়, নামাজ পড়া অবস্থায় নাউজুবিল্লাহ মিন জালিক, থু থু, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এটাই নীতি। তাহলে কিছুটা স্বাভাবিক হতে পারবেন। আল্লাহু আকবার বলার সাথে সাথে চতুর্দিকে শয়তান ঘেরে নেবে। শয়তানের কাজ তো ইহুদির কাছে নাই, ওরা জানে যে জাহান্নামে যাবে। খ্রিস্টানের কাছে নেই। বগুড়া আলতাফুন নেসা, বগুড়া ওই যে কি কলেজ ওটা, বগুড়া আজিল হক কলেজে শয়তানের কোনো কাজ নাই। ওখানেও যেটা চাইবে সেটা ওরাই করছে। যুবতী রুরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, শয়তানে বলছে ভালোই হয়েছে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আপনি যখন বলেছেন যে আমি আর এই কাজ করব না, তখন শয়তান কাজ পেয়েছে যে আমাকে কিছু করা লাগবে। কেননা আপনার সাথে তার আল্লাহর সাথে আপনার ব্যাপারে চুক্তি আছে। আল্লাহ যখন ওকে বলেছে আয় তুই বের হয় এখান থেকে শয়তান, তখন ও বলছে আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম, তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন। বলে দিলাম। এবার আমি দেখবো আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায়, ওদেরকে আমি দেখে ছেড়ে দিব। আমি একাই জাহান্নামে যাব? নিয়েই যাব। তখন আল্লাহ বলেন ঠিক আছে তাই হলো, তবে ভালোকে তুই পরিবর্তন করতে পারবি না। ওর একটা জীবন বাজি রেখে জিদ আছে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার, যে কোনো মূল্যে। আপনি যখন জোর করে ইবাদত করতে লাগবেন তখনও খুব অপমান হবে। বিতির নামাজ 1 রাকাত, 2-1 দিন বছরে মাঝে মধ্যে কোনোদিন রুকু থেকে ওটা হাত তুলবেন, বা রুকুর আগেই কোনো পড়তে হবে না। পড়তে পারেন মাঝে মধ্যে, মাসে 2 মাসে 1 দিন। 3 রাকাত পড়তে পারেন, তবে 1 রাকাতের হাদিস বেশি অনেক। 1 রাকাত পড়বেন। হয়েছে বিতির 1 রাকাত। লটারি কাবিরা গুনাহ। কেউ যদি 10 টাকা 20 টাকা দিয়ে লটারি কিনে তাহলে মরা পর্যন্ত তাকে তওবা করতে হবে। লটারি জেনার মতো পাপ, মহা পাপ। যদি লাগা যায় 40 লক্ষ টাকা, এই বলে চিৎকার করে বেড়াচ্ছে। এই লটারি 20 টাকা দিয়ে কিনলে মরা পর্যন্ত তওবা করতে হবে, কোনো পথ নেই। আমি একটা ঔষধের দোকান দিয়েছি, অনেক টাকা পয়সা প্রয়োজন হয়, সেহেতু আমাকে সাহায্য করার মতো কেউ নাই। আমি ব্যাংক থেকে টাকা তুলে ব্যবসা করিতেছি, তাহলে আমার কি হালাল উপার্জন হচ্ছে? জি না, হারাম। আমি তো আপনাকে এত বড় ব্যবসা চালু করতে বলিনি। আমি বলেছি 5 বছর চকলেট, 5 বছর কলা, 5 বছর ওষুধ বা কাপড়,
তারপরে একটা ব্যবসা, অন্তত কিছু পয়সা হতে 30 বছর সময় লাগবে। তাহলে 30 বছর বয়সে শুরু করেছেন, মোটামুটি একটা পর্যায়ে যেতে 60 বছর লাগবে। এইবার একটা বয়স যদি 70 বছর হয়, তাহলে 10 বছর পরিকল্পনা করবেন বিশাল ব্যবসার। যদি 80 বছর হয়, তাহলে 20 বছর পরিকল্পনা করবেন বিশাল ব্যবসার। একদিনে কোনো পথ নেই। তাবলীগের প্রচার মাধ্যম শতকরা 60% মিথ্যে, ঢাকার সাথে কোনো সম্পর্ক নেই। তাবলীগের প্রচার মাধ্যম প্রায় 60% মিথ্যে। আখেরি মুনাজাত বিদাত, ওটা কাউকে বলা লাগবে না। আখেরি এই ছেলে, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা যেখানে সবচেয়ে বেশি পাপ ক্ষমা হয়, সেই জায়গাটার নাম কি বলতে পারো? আরাফার মাঠ। আর যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান। তাহলে সবচেয়ে বেশি ক্ষমা হয় কোন মাঠে? আরাফার মাঠে। যারা হজ করতে যায় তারা সবচেয়ে দামি মানুষ, তারা আল্লাহর মেহমান। আর কাবা ঘরের ইমাম ওখানে খুতবা দেন নামেরা মসজিদে। তো আরাফার মাঠে ইমাম সাহেব হাত তুলে দোয়া করবেন, আর সব আল্লাহর মেহমানেরা আমিন আমিন করবেন। আল্লাহর মেহমান যখন আল্লাহকে বলবেন তো ক্ষমা হয়ে যাবে। আরাফার মাঠে সারা পৃথিবীর আল্লাহর মেহমান এসে হজ করছেন, আর হাত তুলে দোয়া চলে না। আর তোমার এই টুঙ্গির তুরাগ নদীর তীরে পেশাব পায়খানা মিশ্রিত জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলো, আর ইমাম সাহেব হাতের নিচ দিয়ে গামছা পেঁচিয়ে গলার সাথে জড়িয়ে ঘন্টা যাবৎ থাকলেন, আর দেশের নেতারা নীতি সবাই মিলে শরীক হয়ে গেল, সবাই জান্নাতে চলে গেল। ধর্ম রাজশাহী চামারে বলছেন হাওয়াই লাড্ডু, এটা এমনি জান্নাত হবে, ভুল হিসাব। ধর্ম এরকম নয়। হাত তুলে দোয়া করেন ব্যক্তিগত ব্যাপার, কান্নাকাটি করেন। মসজিদে আজান দেয়, সিগারেট বিড়ি পান করে। মসজিদে আজান দেয়, সিগারেট বিড়ি পান করে। ক্যাশিয়ার মসজিদে আছে, সিগারেট খায়, সভাপতি খায়। আপনার এত রাগ কেন? আপনি ধৈর্য ধারণ করেন একটু। ঠিক আছে, এটা মসজিদ চলবে না, অন্য মানুষরা চলবে না। তাহলে অন্য মানুষ যারা বিড়ি সিগারেট খায়, সেক্রেটারি যদি খায় তাহলে মুক্তাদিরও খাবে। এটা বলা লাগবে না। আপনার কথা বলার, আমারই তো কথা বলার সুযোগ নেই, আপনি চুপ থাকেন একটু। যারা বিড়ি সিগারেট খায় তাদের ইবাদত কবুল হবে না, তারা আজান দিলে নেকি পাবে না। তারা আজান দেখ, আপনারা রেখেছেন দেখ, আপনারা আসেন আজান শুনে, তাকে পাল্টাতে হবে, তার ইবাদত কবুল হবে না। তারা আজান দিয়ে ও নেকি পাবে না। তারাবিহর নামাজ কত রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, আপনাকে আমি পড়তে নিষেধ করিনি। যেভাবে আমল করেন করেন, তবে আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো যে 8 রাকাত পড়েন, 20 রাকাতের হাদিস জাল। যে আপনাকে বলেছে 20 রাকাত পড়তে, জবাব বিচারের মাঠে তাকে দিতে হবে। আমার 20 বছরের তদন্তে আমি 16 বছরের ছাত্র জীবন, 88 আগস্টের 20 তারিখ থেকে আমি শিক্ষক।